জুলাই আন্দোলন দমনে ডিএমপির পুলিশ সদস্যদের চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন কমিশনার হাবিবুর রহমান। এ তথ্য জানান ডিএমপির এক ওয়্যারলেস অপারেটর। আর আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপ ও লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের অডিওতে কণ্ঠের সত্যতা পেয়েছে দাবি সিআইডির ফরেনসিক বিভাগের। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার আইনজীবী। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের এমন অনেক অডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে জুলাই আন্দোলন দমনে তাকে নানা নির্দেশনা দিতে শোনা যায়। সে সময়ের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। মঙ্গলবার হয় ২১তম দিনের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জোবায়ের দাবি করেন, তাদের জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা মিলেছে। আন্দোলনকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে, ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন। সেটা সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন, তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। আরেক সাক্ষী ডিএমপি ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, আন্দোলনকারীদের দমনে ডিএমপি অধিভুক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 17 জুলাই তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ হয় আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম। জিএম মাহমুদ, RTV, ঢাকা।